ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকে আমার চেস্ট ডে, আর আজকে আমি ফোকাস করব একটা মাসেল গ্রুপের ওপর যেটা অনেকেই ঠিকমতো ডেভেলপ করতে পারে না, লোয়ার চেস্ট। অনেকেই ঘন্টার পর ঘন্টা বেঞ্চ প্রেস করে, হেভি ওয়েট তোলে, কিন্তু তারপরও চেস্টের নিচের কাট আর ফুলনেস আসে না। কারণ শুধু হার্ড ওয়ার্ক করলেই হবে না, সাথে স্মার্ট ট্রেনিংটাও দরকার। আজ আমি তোমাদের দেখাবো আমার কমপ্লিট লোয়ার চেস্ট ওয়ার্কআউট রুটিন, কোন এক্সারসাইজ দিয়ে ওয়ার্ম আপ করি, মেইন হেভি মুভমেন্টস কি, কোন আইসোলেশন এক্সারসাইজ দিয়ে ফিনিশ করি, আর প্রতিটা এক্সারসাইজের টেকনিক, সেটস, রেপিটেশন আর আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। যদি তুমি বিগিনার হও বা অনেক দিন ধরে জিম করো, লোয়ার চেস্ট গ্রো করাতে পারছো না, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আশা করছি আজকের ওয়ার্কআউট থেকে অনেক কিছু শিখতে পারবে। তো চলো আর কথা না বাড়িয়ে ওয়ার্কআউটটা শুরু করা যাক। তো দেখো, তোমার সাথে কথা বলতে বলতে অলমোস্ট আমার ওয়ার্ম আপ শেষ হয়ে গেছে। তুমি চেস্ট করো বা শোল্ডার, প্রতিটা এক্সারসাইজ শুরু করার আগে ওয়ার্ম আপটা কিন্তু ভাই ম্যান্ডেটরি। দেখো, ওয়ার্ম আপ কমপ্লিট করার পর আমার প্রথম এক্সারসাইজ যেটা আমি লোয়ার চেস্টের জন্য অলওয়েজ প্রেফার করি, সেটা হচ্ছে ডিক্লাইন ডাম্বেল প্রেস। এটার আমি টোটাল 5টা সেট তোমরা বলতে পারো করি, যেখানে প্রথম দুটো সেট আমি লাইট ওয়েটে করি এবং পরের দুটো সেট টোটালি হেভি করি। যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমার থার্ড সেট চলছিল যখন ভিডিও ক্লিপটা নেওয়া হয়েছে। তো থার্ড সেটে আমি 40 কেজি দিয়ে অলমোস্ট 8টা থেকে 10টা রেপিটেশন বার করার চেষ্টা করবো। দেখো, তোমাদের বলে দিই, প্রথম দুটো সেট আমি মোটামুটি একটা মডারেট লাইট ওয়েট দিয়ে করি, তারপরে দুটো সেট আমি টোটালি হেভি করি, অ্যান্ড লাস্টের সেট যেটা আমার 5 নম্বর সেট হয়, সেটা আমি মোটামুটি আমার ক্যাপাসিটি 70 to 80% লোড নিয়ে 12 থেকে 15টা আনটিল ফেলিওর মারার চেষ্টা করি। ফার্স্ট সেট ডিক্লাইন ডাম্বেল প্রেস কমপ্লিট করার পর আমার সেকেন্ড এক্সারসাইজ ডিক্লাইন স্মিথ মেশিন বেঞ্চ প্রেস, যেটাতে আমি আর বেশি সেট বাড়াবো না, এটাতে 3টে সেটই মারবো। প্রথম সেটটা জাস্ট 15 কেজিতে মেরেছিলাম, অ্যান্ড এটা তোমরা দেখছো ভিডিওতে সেকেন্ড সেট, যেখানে আমি আরেকটা 15 অ্যাড করে দিয়েছি, মানে 30 অলমোস্ট 60 কেজিতে এখানে আমি স্মিথ ডিক্লাইন বেঞ্চ প্রেস মারছি। এরপরে আমি আরো একটু লোড বাড়াবো, দিয়ে আমার লাস্ট সেটকে ফিনিশ করবো। অ্যান্ড হ্যাঁ, তোমরা যদি বলো দাদা তুমি রেপিটেশন কটা করে হিট করো, দেখো ভাই, আমি প্রথম সেটটা আমার 12টা থেকে 15টা রেপিটেশন মেরেছিলাম, 15-30 কেজি দিয়ে। তারপরে এটাই তোমরা দেখছো মোটামুটি আমি অলমোস্ট 8টা থেকে 10টাই ট্রাই করছি। অ্যান্ড এই সেটটা, এটা যেটা আমার লাস্ট সেট ছিল, এই সেটটায় ভাই বেশি রেপস আমি মারতে পারিনি, কারণ প্রথমটা আমার নামানোর পরই নিচের দিকে একটু স্লাইড কেটে গেছিলাম, তার জন্য মোটামুটি 3টে থেকে 4টে রেপসি বেরিয়েছিল। অলমোস্ট তোমরা যদি এভাবে ট্রাই করতে চাও, তাহলে কিন্তু 4টে থেকে 6টা রেপিটেশন ভাই বার করতে হবে। অ্যান্ড চেষ্টা করো 4টে রেপিটেশন যাতে তোমার একা বেরোয়, সেরকমই ওয়েট তুমি চুজ করো। দুটো পরপর প্রেস মুভমেন্ট কমপ্লিট করার পর আমার থার্ড এক্সারসাইজ, যেটা হচ্ছে হাই টু লো ক্রস কেবল, যেটা তোমরা অনেকেই দেখো দাদা কি ফর্মে মারবো কি ফর্মে মারবো। দেখো ভাই, এটা অনেকেই অনেক রকম ফর্ম তোমাকে শেখায়, বাট তুমি সেই ফর্মেই মারবে যেটাতে তোমার লোয়ার চেস্টে বেশি ফিল আসে। অনেকে তোমাকে অনেক কিছু দেখাবে, এভাবে মার ওভাবে মার, বাট তুমি অলওয়েজ প্রেফার করবে তোমার মাইন্ড মাসেল কানেকশন কোনটাতে বেশি ভালো হচ্ছে, তো সেই ফর্মটা মেনটেন করে তুমি তোমার অ্যাকর্ডিং পারফর্ম করবে এক্সারসাইজটাকে। অ্যান্ড হ্যাঁ, এটা একটা আইসোলেশন এক্সারসাইজ, যেহেতু তার জন্য এটাতে ওয়েট বেশি বাড়াতে হবে না, লাইট টু মডারেট ওয়েটেই তুমি তোমার চেস্টকে এদের ভালো করে কন্ট্যাক্ট করতে পারো, সেরকম একটা ওয়েট সিলেক্ট করে পারফর্ম করবে। তো এটা আমার ফোর্থ অ্যান্ড লাস্ট এক্সারসাইজ আজকের ভিডিও। তো যেটা আমি মারছি ডিক্লাইন ডাম্বেল ফ্লাই। এবার অলমোস্ট ভাই আমার চেস্ট ডিক্লাইন, লোয়ার চেস্ট স্পেশালি পুরো ফাটিক হয়ে গেছে, এক্সস্ট বলতে পারো। তারপরেও আমি লাস্ট এক্সারসাইজ ডাম্বেল ফ্লাই মারছি, কারণ আমি ডাম্বেলে একদম মাইন্ড মাসেল কানেকশন বসাতে পারি না, যেহেতু তার জন্য আমি ডাম্বেলটাকে সবার এক্সারসাইজের লাস্টে রেখেছি। তোমাদের যদি ডাম্বেল দিয়ে খুব ভালো ফিল তোমরা কানেক্ট করতে পারো, তাহলে এটাকে তুমি ক্রস কেবলের জায়গায় অল্টারনেট করে নিতে পারো, বা সবার প্রথমে এটাকে মেরে তুমি তোমার এক্সারসাইজ শুরু করতে পারো। তোমরা যদি এখানে রেপিটেশন জিজ্ঞেস করো আমাকে, তাহলে আমি 15টা বাই মিনিমাম প্রতিটা সেট হিট করি। যদি 15টার অধিক তোমরা মারতে পারো তাহলে আরো ভালো, ম্যাক্স তুমি 20টা হিট করার চেষ্টা করবে। অ্যান্ড হ্যাঁ, এটা তুমি প্রথমে মারো বা সবার লাস্টে মারো, তোমাকে 3টে সেটই কিন্তু মারতে হবে, এটা বেশি সেট মারতে যাবে না, কারণ তাহলে পরে এক্সারসাইজগুলো কমপ্লিট করতে পারবে না। এই ছিল আজকের কমপ্লিট লোয়ার চেস্ট ওয়ার্কআউট। আশা করি আজকের ভিডিও থেকে তোমরা শুধু এক্সারসাইজই না, বরং সঠিক টেকনিক আর ট্রেনিং অ্যাপ্রোচটাও শিখতে পেরেছো। মনে রেখো, একটা ভালো চেস্ট বিল্ড করতে শুধু হেভি ওয়েট তুললেই হবে না, প্রপার ফর্ম, প্রোগ্রেসিভ ওভারলোড, কনসিস্টেন্সি আর রিকভারি, এই 4টি হলো আসল চাবিকাঠি।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও, যাতে আগামী ওয়ার্কআউট, নিউট্রিশন আর সায়েন্স বেস ফিটনেস গুলো মিস না করো। ভিডিওটা তোমার সেই জিম পার্টনারের সাথে শেয়ার করো যার লোয়ার চেস্ট এখনো গ্রো করছে না। আমি দীপ্তায়ন, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত হার্ড ট্রেন করো, স্মার্ট ট্রেন করো আর নিজের বেস্ট ভার্সনটা তৈরি করতে থাকো। টেক কেয়ার এভরিওয়ান, লাভ ইউ অল।